আজকে রান্না করব ইলিশ মাছ দিয়ে কচুর শাক রান্না। একেবারে গ্রামের গ্রান ভরা এক মুখরোচক পদ, যা খেলে জিভে জল লেগেই থাকে। তাও আবার ইলিশ মাছ দিয়ে কচুর শাক। কচু বলে অবহেলা করো না। আসসালামু আলাইকুম, যে বা যারা যেখান থেকে দেখছেন আমার ভিডিওটা, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। তো আমি আজকে নিয়ে আসলাম ইলিশ মাছ দিয়ে কচুর শাক রান্নার রেসিপি। তো দেখা যাক, চলুন পুরো রেসিপিটা। তো আমি প্রথমে ইলিশ মাছ বের করে কেটে দিয়ে পরিষ্কার করে নুন দিয়ে রেখে দিয়েছি। আর এখন এই যে কচু শাকগুলো ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। তো হয়ে গেছে, এখন আমি সিদ্ধ বসিয়ে দিলাম। আসলে অনেকগুলো কচু শাক ছিল, আমি সবগুলো একবারে রান্না করব না, তো অল্প একটু নিয়েছি আর বাকিটা রেখে দিয়েছি। তো এদিকে সব কিছু গুছিয়ে নিয়েছি, পেঁয়াজ মরিচ কেটে নিয়েছি, তো মাছটাও ছিল আর কচু শাকও সুন্দর করে প্রসেস করে নিয়েছি। তো তারপরে এই তো কড়াই তেল দিয়েছি, সাথে পেঁয়াজ মরিচ রসুন দিয়ে কষিয়ে নিলাম। তারপরে এই যে মাছটা দিয়ে ভালোভাবে এখন কষিয়ে নেব। তো সুন্দরভাবে হচ্ছে কষালে ভালো হয়। তো এদিকে কষানো হয়ে গেছে, এখন আমি একে একে মশলাগুলো দিয়ে দিচ্ছি। আর গ্রামের রান্না আসলে অন্যরকম, তো গ্রামের মতো করে রান্না করতেছি। আর আমি এরকমভাবে রান্না করে, অনেকে অনেক রকমভাবে রান্না করে। আগে শাকের মধ্যে হচ্ছে মাছটা দিয়ে দেয়। তো যাই হোক, সুন্দরভাবে কষানোর জন্য আবার ঢেকে দিয়ে কিছুক্ষণ জাল করে নিচ্ছিলাম। তো মন দিয়ে সুন্দরভাবে রান্না করলে রান্নার স্বাদও বেড়ে যায় দ্বিগুণ। তো সব সময় ভালোবাসা দিয়ে একটু আলতো ছোঁয়া দিয়ে রান্না করবেন আপনারা সবাই, তো রান্নার গ্রান দ্বিগুণ হয়ে যাবে। তো এদিকে আমার কিন্তু কষানো হয়ে গেছিলো, আর একটু ভাঙা ভাঙা করে নিলাম মাছ আর মাছের মাথাগুলো। যদিও আমি কানটা চোপড়া দিয়েছি, সাথে 2টা পিস দিয়েছিলাম আর মাথা ছিল। তো এদিকে শাকটা দিয়েও ভালোভাবে নেড়েচেড়ে নিয়েছি। আর এই তো এখন ঘুটুনি দিয়ে ঘুটে নিচ্ছিলাম। যদিও হচ্ছে শাকের মধ্যে কিন্তু আমরা সব সময় এই পিঠালিটা দিয়ে থাকি। এটা হচ্ছে চাউলের গুঁড়া না থাকলে আটা দেই, তো আমি এখানে আটাই ব্যবহার করেছিলাম। আর এই তো এখন দিয়ে দিয়ে সুন্দরভাবে হচ্ছে ঘুটে নিচ্ছিলাম। আর এইটা অনেকক্ষণ জাল করতে হয়, কারণ হচ্ছে একটা জাল কম হলে কাঁচা একটা গন্ধ আসে, সেই জন্য আমি অনেকক্ষণ কিন্তু জাল করে নিচ্ছিলাম। তো ঘোটা হয়ে গেছে, আর এই তো সুন্দরভাবে টকবক করে হচ্ছে বলক চলে এসেছে। তো এটা হচ্ছে ঘন, অনেকেই খায় আবার পাতলাও খায়। তো আমার কাছে বেশি পাতলা ভালো লাগে না, আবার বেশি ঘনও ভালো লাগে না। তো এটা কিন্তু হচ্ছে বেশি পাতলা হয়েছিল না। তো নামিয়ে নিলে আর একটু হচ্ছে ঘন হবে। তো মজার একটা খাবার, কচুর শাক আর হচ্ছে ইলিশ মাছের রেসিপি। তো কেমন লেগেছে আপনারা ওরকমভাবে ট্রাই করবেন। আসলেও এই রেসিপিটা তো খেতে কিন্তু দুর্দান্ত স্বাদ, মজার। তো সবশেষে বলবো, রান্নাকে ভালোবাসুন, পরিবারকে ভালো সময় দিন। আবার দেখা হবে অন্য রেসিপিতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ সবাইকে।